আসসালামু আলাইকুম প্রিয় সুধী, শুভ বিকেল। আজ ছোট্ট একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আশা করি একটু মনোযোগ দিয়ে আমার কথাটা শুনে যাবেন। আর বিষয়টা হচ্ছে তারুণ্যের ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এই স্লোগান নিয়ে আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন, অবশ্যই ভালো মন্দ বোঝার শক্তি সামর্থ্য দুইটাই দিয়েছেন। সুতরাং আমি বিনীত অনুরোধ করব যে এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে ভোট আর 2-3 দিন পরে আমাদের সামনে আসতে যাচ্ছে, আমরা যেন সেটাকে অবশ্যই ন্যায় এবং ইনসাফের পক্ষে এবং যোগ্য ব্যক্তি দেখে ভোটটা দিই। এই জিনিসটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। আমরা যাতে করে কোনো স্বৈরাচার, কোনো লুটতারাজ, কোনো দস্যু, কোনো ডাকাত, কোনো খুনি, এই ধরনের কোনো লোককে, কোনো অযোগ্য লোককে আমরা যাতে করে ভোটটা না দিই, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে। আপনি কোনো না কোনো ব্যক্তিকে বা কোনো না কোনো দলকে অবশ্যই পছন্দ করতে পারেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, আমার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। শুধু অনুরোধ এতটুকুই থাকবে, আপনি যাকে নির্বাচন করছেন, ভোট দিবেন, সেই ব্যক্তিটা সৎ কিনা, সে ব্যক্তিটা যোগ্য কিনা, এটা দেখার দায়িত্ব আপনার। সে পরবর্তী 5 বছর দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে কিনা, সেই দিক বিবেচনা করে আপনি তাকে অবশ্যই ভোটটা দিতে প্রস্তুত হবেন। এখানে পরিলক্ষিত হচ্ছে যে গত আগের যে নির্বাচনগুলোতে অনেকেই 500 টাকা 1000 টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিলেন। 500-1000 টাকার বিনিময়ে 1-2 দিন হয়তো বা ভালো মন্দ খেয়েছিলেন, বাকি 5 বছর 10 বছর 15 বছর কিন্তু হাই হাই করছেন। সুতরাং এবার এই সুযোগটা অবশ্যই আপনারা না দেওয়ার চেষ্টা করবেন যাতে করে যে ব্যক্তিটাকে ভোট দিলে আগামী 5 বছর আপনি আমরা যাতে করে ভালো করে থাকতে পারি, সেই দিকটা বিবেচনা করেই ভালো ব্যক্তিটাকে, যোগ্য ব্যক্তিটাকেই নির্বাচনে তাকে নির্বাচিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আমার কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাকা আবু তালেবকে যখন মৃত্যু শয্যায় সজ্জিত, তিনি, আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য ফরিয়াদ করব, আপনি শুধুমাত্র এতটুকু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি শুধু এটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে হবে না। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আপনার জন্য সুপারিশ করব। কিন্তু সেই কাফের কিন্তু বলেন নাই, যার কারণে সে জাহান্নামী। ঠিক আছে? তো আপনি এখন যে ব্যক্তিটার কাছ থেকে কিছু সামান্য উপঢৌকন পেয়ে তাকে 5 বছরের জন্য সুন্দর রাস্তা করে দিবেন, তখন কিন্তু আপনি তাকে আর পাবেন না, ধরাছোঁয়ার বাইরে সে চলে যাবে। আপনি কিন্তু হাই হাই করতে থাকবেন, আপনার রক্ত চুষে সে খাবে। ঠিক আছে? সুতরাং আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, যেই যোগ্য ব্যক্তিটা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে আমাদের মতন সাধারণ জনগণকে, আমাদেরকে ভালো এবং সুন্দরভাবে পরিচালিত করে দেশটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সেই ধরনের ব্যক্তিকে আপনি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটা আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। ঠিক আছে? সুতরাং তারুণ্যের ভোটটা অবশ্যই ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এটা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।